এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ গণিত প্রকাশ, সেই গণিত প্রকাশ বইয়ের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 এর ভিডিও পার্ট হচ্ছে 3rd নাম্বার করছি। তো এখানে এর আগের যে অনুশীলনীটা ছিল বা পেজ নাম্বার যে ছিল 34 এখানে লাস্ট একটা কোয়েশ্চেন ছিল এখানে সি নাম্বারে, সেটা করা কমপ্লিট হয়নি। তো এর আগের ভিডিও যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। আর আমি এখানে তোমাদেরকে লাস্ট যেটা সি নাম্বার সেটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। আর তারপরে শুরু করছি আমরা ভিডিও পার্ট 3। তো দেখো প্রথমেই এখানে রয়েছে ছবিতে দেখানো মাপগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশ করতে একটি রাশিমালা লিখে জানালার মোট উচ্চতা খুঁজে বের করো। তো দেখো এখানে প্রতিটা জায়গা কিন্তু তোমাদের বের করে দেওয়ার রয়েছে, যেমন হচ্ছে এই যে এখানে রয়েছে এই অংশটা কতটুকু সেটা এখানে তার লেন্থ দেওয়ার রয়েছে 3 সেন্টিমিটার। এবারে 3 সেন্টিমিটার বলে কতটা রয়েছে, এই হচ্ছে একটা এখানে, আর লাস্ট হচ্ছে নিচে এখানে একটা রয়েছে, তাহলে হচ্ছে দুটা রয়েছে। বলা হয়েছে কি জানালার মোট উচ্চতা, মানে হচ্ছে ওই জায়গা থেকে পুরো শুরু করে এতটুকু পর্যন্ত তার উচ্চতা কতটুকু। তো প্রতিটা জিনিসের দেওয়া রয়েছে এখানে। এই যে গ্রিল রয়েছে, এই যে এখানে লোহার গ্রিলটা রয়েছে, এটা যে রয়েছে তার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এবার 2 সেন্টিমিটার বলে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা রয়েছে, তাহলে 6টা রয়েছে গ্রিল। তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু 2 মানে 12 সেমি হবে। তোমরা যোগ করে দেখে নিতে পারো, 2 আর 2 যোগ আরও 2 আরও 2 আরও 2, তারপর হচ্ছে আরও 2। এই প্রত্যেকটা 2কে আমরা যদি যোগ করি তাহলে 12 হয়। তাহলে এইভাবে 2 করে কটা রয়েছে, 6টা রয়েছে, 6টা লিখলাম। আর এখানে ফার্স্টে যেটা ছিল এই যে কিনারা, যেটা এই উপরের একটা আর এই হচ্ছে নিচে একটা, এই দুটোর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার করে। তো 3 সেন্টিমিটার করে দুটি রয়েছে, এখানে হবে প্লাস। তা এইগুলিকে আমরা যোগ করলে পেয়ে যাব মোট জানালার উচ্চতা। এবার যে ফাঁকা জায়গা যেগুলো রয়েছে, খালি যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে 5 সেমি। এবার 5 সেমি বলে কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 রয়েছে, তাহলে প্লাস 7টা হচ্ছে 5 সেন্টিমিটার করে। এটা হচ্ছে পুরোপুরি একটা রাশিমালা আমরা লিখলাম। এটা হচ্ছে এই যে উপরে বলা হয়েছিল একটি রাশিমালাতে প্রকাশ করার জন্য একটি রাশিমালা আমরা লিখলাম। বলতে পারো রাশিমালা সমান সমান রাশিমালা হচ্ছে এটা আমরা লিখলাম। এবার হচ্ছে তার ভ্যালু আমরা বের করবো। এদিকে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস হচ্ছে এদিকে 6 দুগুণে 12, আর এদিকে হচ্ছে 5 7 35 35। এবার এইগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো এখানে 6 আর 12 মিলে হচ্ছে 18, আর এদিকে হচ্ছে 35, এদিকে প্লাস করব 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে রয়েছে 1 আর এদিকে 3 মিলে হচ্ছে 4 আর 1 মিলে হচ্ছে 5, 53। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 53। এবার তোমরা বলতে পারো আলাদাভাবে জায়গাতে, এটা আমরা হচ্ছে রাশিমালা নিয়ে করেছি, আলাদাভাবে এখানে বলে দেবে যে জানালার মোট উচ্চতা সমান সমান উচ্চতা সমান সমান হচ্ছে 53 সেমি। এখানে এটা কমপ্লিট। এটা ছিল এর আগের কোয়েশ্চেন। এবার আজকের এই ভিডিওর মধ্যে যা শিখব সেটা আলোচনা করব বন্ধনী অপসারণ নিয়ে, এবং আরও একটা টপিক রয়েছে যেটা হচ্ছে এখানে রয়েছে পদের মান পরিবর্তন 1, এইগুলি সমাধান করব। আর এখানে যা কিছু রয়েছে সেগুলো একটু এখানের মধ্যে আলোচনা করব। এখানে দেখো একটা টপিক রয়েছে বন্ধনীর অপসারণ মানে বাদ দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধনী ব্র্যাকেট দেওয়া রয়েছে, আর বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেটকে তুলে দেওয়া। আমরা এখানে ব্র্যাকেটকে তুলে দেওয়া শিখব। যেমনটা এখানে আমরা বন্ধনী ইউজ করতে পারতাম, এখানে বন্ধনী কিন্তু ইউজ করা যায়। তো এবার হচ্ছে এই বন্ধনীগুলি কিভাবে তুলতে হয়। তোমরা এই জায়গাতে বন্ধনী দেবে না, কেননা এর আগের অঙ্কগুলির মধ্যে বন্ধনী কোথাও ব্যবহার করা হয়নি, তাই এমনি রেখে দিও, বন্ধনীর প্রয়োজন নেই। বন্ধনী দিলে সেটা হচ্ছে ভালো বোঝা যায় যে 2 ইন্টু 2 আর 3 সম্পর্কটা 2 আর মানে একটি পদের মধ্যে বন্ধনী দিয়ে দিলে আলাদাভাবে বুঝতে পারা যায়। এবার এখানে যে রয়েছে এই বন্ধনীগুলা কিভাবে তুলব, এই বন্ধনী তোলা এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে।
সেটা তোমরা একটু দেখে নেবে। আমি ডাইরেক্ট বলছি তোমাদেরকে, যখনই এখানে সামনে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে যখন সময় মাইনাস থাকবে তখন হচ্ছে বন্ধনীর ভেতরের সাইনটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে 200 মাইনাস 40 মাইনাস 3, এখানে মাইনাস, বন্ধনীর আগে মাইনাস মানেই হচ্ছে তার ভেতরের চিহ্নের পরিবর্তন হবে। আর চিহ্নের যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু সমাধান হবে না, যেমনটা এখানে করে দেওয়া হয়েছে। এখানে এমনটা করা হয়েছে 200 মাইনাস 40 প্লাস 3, এটা কিন্তু সমাধান হয়নি। তার যত রেজাল্ট বের হবে তার রেজাল্টের সঙ্গে মিলবে না। তো এখানের এই যে নিয়মটা রয়েছে তার সঙ্গে এটা হচ্ছে পুরো কারেক্ট, ওইটা হবে না যেটা আগে আমরা করে এখানে আমরা যেটা দেখানো হয়েছে এটা যদি করা হয়। তো এখান থেকে এখানে চলে আসো, কি বললাম সেটা হচ্ছে কি বন্ধনীর ভেতরের সাইন চেঞ্জ হবে যখন সময় বন্ধনীর আগে মাইনাস হবে। এখানে আমরা একটা যে বিষয় লক্ষ্য করি, উদাহরণ নাম্বার 12 বলা হয়েছে, আমরা এটি আগেও দেখেছিলাম, ইরফানের এক প্যাকেট বিস্কিট 15 টাকা এবং হচ্ছে প্যাকেট তুর ডালের হচ্ছে 56 টাকা কেনার ক্ষেত্রে তখন সে 100 টাকা দেয়, তখন সে ফেরত পায় কত টাকা? 29 টাকা। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন হচ্ছে এখানে রয়েছে 100, তারপর হচ্ছে মাইনাস, এখানে ভেতরে হচ্ছে 15 প্লাস হচ্ছে 56। যদি এরকম হয় তাহলে এখানে 100 মাইনাস এইগুলাকে এখানে যোগ করে দেওয়া হলো, কেননা ব্র্যাকেটের ভিতরে যেহেতু প্লাস প্লাস করে দেওয়া হলো। তাহলে এখানে হচ্ছে 5 আর 6 মিলে হচ্ছে 11, 11-এর 1, এদিকে হচ্ছে 5 আর 1 মিলে হচ্ছে 6, হাতের 1 মিলে হচ্ছে 7, 71 ইজ ইকুয়াল টু 29। এইভাবে করা হলো, এইভাবে করা হলো তার সমাধান। কিন্তু যদি আমরা এরকম না করে কিছুটা এরকম করি তাহলে কি হচ্ছে দেখো, যেমন হচ্ছে 100 মাইনাস 15 আর তারপর হচ্ছে মাইনাস 56। কারণ কি এখানে আমি বলে দিচ্ছি, দেখো সে 100 টাকা দোকানদারকে দিয়েছিল, 100 টাকা। সে এক প্যাকেট বিস্কুট কিনেছিল 15 টাকা করে, আর 56 টাকার ডাল কিনেছিল। তাহলে এই টাকাটাও 100 থেকে মাইনাস হবে, এই টাকাটাও 100 থেকেই মাইনাস হবে, দুটি থেকেই মাইনাস হবে। দুটি থেকে আমরা যখন সময় মাইনাস করব, প্রথমে 15 করো, তারপর যে রেজাল্ট আসবে অর্থাৎ 85 আসবে, 85 আসবে, মাইনাস 56 হবে, মাইনাস 56 হবে। এবার যখন আবার করবে, যেমন হচ্ছে এখানে এখান থেকে 85, এখানে দেখে দিচ্ছি 85, এখানে হচ্ছে 15, 56, 56 মাইনাস করবে, এখান থেকে 1 নিলাম হচ্ছে 15 হবে। তো 15 হলে হচ্ছে 15 থেকে 6 চলে গেলে 9, আর এদিকে 1 চলে গিয়েছিল মানে হচ্ছে 7, 7 থেকে 5 চলে গেলে হচ্ছে 2, 29। তো দেখো এই রেজাল্ট, এইটার রেজাল্ট, অর্থাৎ এখানে যখন সময় আমরা দুটি সামনে আমরা মাইনাস মাইনাস বসাচ্ছি, এই সংখ্যার সামনে যখন মাইনাস বসাচ্ছি তখন সময় 29 আসছে। আর ওপর একটা আমরা সিস্টেম করেছিলাম যেটা হচ্ছে 100 মাইনাস 15 আর ব্র্যাকেটের ভিতরে প্লাস 56। তাহলে 15 টাকা, এদিকে হচ্ছে 56 টাকা, দুটি টাকা যখন আমরা প্লাস করি 71 হয় আর 100 টাকা হয়। কারণ হচ্ছে মোট খরচা করেছে এত টাকা, মোট খরচা করেছে এই টাকা, বিস্কিট কিনেছে, তুর ডাল কিনেছে, দুটি একসাথে যোগ করে 100 থেকে বিয়োগ করলে আমরা সেম রেজাল্ট পাই। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে না করে যেভাবে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে আর শুধুমাত্র আমরা ব্র্যাকেট তুলে নিই, এখানে যে রয়েছে শুধু ব্র্যাকেট তুলে দিই আর নাম্বারগুলো সেম থাকে 100 আর হচ্ছে মাইনাস 15 প্লাস 56 প্লাস 56, তাহলে সে প্লাসে রয়েছে, সে 156 হয়ে যাবে, 156 হয়ে যাবে, প্লাসের সঙ্গে প্লাস করে দিলাম মাইনাস 15 হবে। তাহলে কিন্তু আনসার আসবে না, 1 আসবে আর এখানে 4, এখানে এইভাবে চলে আসবে। তাহলে সঠিক আনসার কিন্তু আসছে না। সে 100 টাকা দিয়েই ছিল দোকানদারকে, তাহলে ফেরত কি সে 141 টাকা পেয়ে যাবে? সে 56 টাকা এবং হচ্ছে 15 টাকার জিনিস কিনেও। তো নিশ্চয়ই এই ফর্মুলায় হবে না, এটাই বোঝানো হয়েছে এখানের মধ্যে, যে আমরা যখন সময় ব্র্যাকেট তুলব তখন সময় হচ্ছে ব্র্যাকেটের সামনে যে সাইনটা থাকবে সেটা যদি মাইনাস থাকে বা ঋণাত্মক সিম্বল থাকে তাহলে ভেতরেরগুলো চেঞ্জ হবে, ভেতরেরগুলো চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। যদি এখানের মধ্যে আমাদের এই সংখ্যাটা হয়ে যেত, যেমন হচ্ছে 100 আর হচ্ছে
এটা তো হচ্ছে এখানের সঙ্গে মিলবে না, এই কথাগুলোর সঙ্গে। আমি এমনিতে লিখছি 15 আর মাইনাস আমি 56 লিখে দিলাম আর আমি ব্র্যাকেট লাগিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে 100 মাইনাস 15, এবার এখানে মাইনাস রয়েছে, ভেতরটা চেঞ্জ হবে, প্লাস লিখবো, প্লাস লিখে 56 লিখবো। এই হচ্ছে এখানের বিষয়টা। যখনই সামনে মাইনাস থাকবে ব্র্যাকেটের ভিতর যে সিম্বল থাকবে সেটা হচ্ছে চেঞ্জ হবে। এই ছিল এখানে। আর এখানের মধ্যে তোমাদেরকে আলাদাভাবে হাইলাইট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদের জন্য হাইলাইট করে দেওয়া রয়েছে। এই যে যখন বন্ধনীর ঠিক আগে ঋণাত্মক চিহ্ন থাকে, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস, নেগেটিভ, আমরা বন্ধনী অপসারণ করি তখন বন্ধনীর ভেতরে সব পদের চিহ্নের পরিবর্তন হয়। প্লাস হলে সে মাইনাস হবে, মাইনাস হলে তাকে প্লাস লিখব। ঠিক একইভাবে পরবর্তীতে অপর একটা রাশিমালা লেখা হয়েছে, বলা হয়েছে 500 মাইনাস 250 মাইনাস 100 বিবেচনা করো। এই রাশিমালাটিকে কি বন্ধনী ছাড়াই লেখা সম্ভব বলা হয়েছে। তো দেখো, এটা বন্ধনী ছাড়া সম্ভব তো নয়। এটা হচ্ছে আমরা করতে পারি, তাকে প্লাস করে দিলে লিখতে হবে, যেমনটা হচ্ছে এখানে করা হয়েছে, কিন্তু এই যে জায়গাটাতে করা হয়েছে। আর যেটা সম্ভব নয় সেটা এখানে বলে দেওয়া হয়েছে, সমান নয় তাই এর জন্য এটা সম্ভব নয়, চেঞ্জ করতেই হবে, প্রতিটা সময় চেঞ্জ করতে হবে। আমি যেটা বলেছিলাম মাইনাস হলে পরিবর্তন করতে হবে, এটাই এখানে দেখানো হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। আমি আর এখানে বলছি না, আমি ডাইরেক্ট তোমাদেরকে বুঝিয়ে বলছি যে সাইন চেঞ্জ করতেই হবে। তো এখানে বলা হয়েছে যখন বন্ধনীর ঠিক আগে ঋণাত্মক চিহ্ন থাকে তখন আমরা বন্ধনীর অপসারণ করি, তখন বন্ধনীর ভেতরের সব চিহ্নের পরিবর্তিত হয়, মানে পরিবর্তন করতে হয়। এখানে অপর একটা রয়েছে, দেখে নাও, উদাহরণের সাহায্যে বলা হয়েছে নাম্বার 14, হীরার কাছে কিছু বিরল মুদ্রা সংগ্রহ রয়েছে। সে কিছু বিরল মুদ্রা মানে হচ্ছে কয়েন, সেই কয়েনগুলো সে স্টোর করে রেখেছে তার কাছে। তার একটি ব্যাগে 28টি এবং অন্য আরেকটিতে 35টি মুদ্রা রয়েছে। সে দ্বিতীয় ব্যাগ থেকে তার বন্ধুকে 10টি মুদ্রা উপহার দেয়। এখন হীরার কাছে কতগুলো মুদ্রা আছে তার জন্য একটি রাশিমালা লেখো। রাশিমালা লেখার জন্য একটা ব্যাগে 28টা রয়েছে, অপর ব্যাগে রয়েছে 35টা। তাহলে টোটাল কতগুলো রয়েছে সেটা আমরা এমনিতে একটা বের করছি আর তারপর বলছি তোমাদেরকে ম্যাথসটা করে। তাহলে 28 আর এদিকে হচ্ছে 35 প্লাস যদি আমরা করি 13 এর 1 এদিকে হচ্ছে 563টা রয়েছে। এবার সে দ্বিতীয় ব্যাগটি দেখে, এখানে বলা হয়েছিল, এখানে এই পয়েন্টে বলা হয়েছে, দেখো, সে দ্বিতীয় ব্যাগ মানে হচ্ছে দ্বিতীয় ব্যাগ, আরেকটি ব্যাগ মানে এখানে 35টা, এই ব্যাগ থেকে 10টি মুদ্রা উপহার দেয়। এখন হীরার কাছে কতগুলো মুদ্রা আছে রাশিমালা দিয়ে লেখার জন্য। তো এখন আমরা করব, দ্বিতীয় ব্যাগ থেকে দিয়েছে তাহলে -10। এবার এই যেভাবে আমি লিখলাম সেটা বোঝা যাচ্ছে না, সেটা কি 35 থেকে মাইনাস নাকি 28 থেকে মাইনাস নাকি 60 ডাইরেক্ট 63 থেকে মাইনাস। আমি যদি এইভাবে লিখি তাহলে বোঝা যাবে যে 63 থেকে ডাইরেক্ট 10 মাইনাস। তো এটা যদি আমি 35 থেকেই বোঝাতে চাই তাহলে ব্র্যাকেট যদি একটা ইউজ করি তাহলে বোঝা যাবে যে এই 35 থেকে 10 আগে মাইনাস হয়েছে। তো এতটুকু আমরা করলাম। এই হচ্ছে রাশিমালাটা, যেটা বলা হচ্ছে একটি রাশিমালা লেখো, আমরা রাশিমালাটা লিখলাম। এবার বলা হয়েছিল যে এখন হীরার কাছে কতগুলো মুদ্রা রয়েছে, তো এর জন্য আমরা করব 28, যেহেতু এখানে প্লাস রয়েছে প্লাস লিখব। দেখো ভেতরে এখানে মাইনাস করে ডাইরেক্ট লেখা যেত, আমরা লিখতে পারতাম যে 25 আমরা লিখতে পারি। আর যদি তোমাদের বোঝার জন্য হয় তাহলে 35 লিখব, -10 লিখব, আর তারপর হচ্ছে 28। এবার হচ্ছে 35 থেকে 10 বিয়োগ করে আমরা এখানে 25 করতে পারি। আর এবার হচ্ছে 8 আর 25 প্লাস করে আমাদের হচ্ছে 53, এখানে করেই দেওয়া রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ 53। এইভাবে আমরা
করতে পারি। তো যদি প্লাস সিম্বল থাকে সামনে, তাহলে বন্ধনীর ভেতরের সিম্বলের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে প্লাস রয়েছিল, এখানে ব্র্যাকেট ছিল, এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, যার জন্য এখানে হচ্ছে মাইনাস রয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো এটাই এখানে কথা তোমাদের বলে দেওয়া রয়েছে এখান থেকে এতটুকুর মধ্যে, যে যখন বন্ধনীর আগে ঋণাত্মক চিহ্ন থাকে না, বন্ধনীর আগে যখন সময় এই জায়গার কথা বলা হচ্ছে, যখন ঋণাত্মক বা নেগেটিভ বা মাইনাস থাকে না, তখন বন্ধনী সরালেও বন্ধনীর মধ্যে থাকা পদগুলোর চিহ্নের পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন করতে হয় না। এই ছিল এখানের মধ্যে এই বিষয়গুলো। আর বলা হচ্ছে কখন চিহ্ন পরিবর্তন করতে হবে কখন না, তা হচ্ছে তোমাদের মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে নিজেরা চিন্তা ভাবনা করে সেটা বের করতে পারো যদি, তবেই বুঝতে পারবে। এবার রয়েছে পদের মান পরিবর্তন 1, পদের মান পরিবর্তন হবে। যেমন এখানে রয়েছে কিছু দেখতে পাচ্ছ, এর আগে কি বলা হয়েছে সেটা এখানে আমরা একটু দেখে নিই। এখানে যদি আমরা পদগুলোর কোনো একটির মান বাড়াই বা কমাই, যদি আমরা পদগুলোর কোনো একটির মান বাড়াই বা কমাই, তবে রাশিমালার মানের কি পরিবর্তন হয়, মানে পদগুলির মান। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি পদ কোনগুলোকে বলে, সেগুলোর মান যদি আমরা বাড়াই বা কমাই, তাহলে রাশিমালার মানের কি পরিবর্তন হয়? অবশ্যই হবে, কিন্তু সিম্বলের উপর কিছুটা ডিপেন্ড করে। নিচের তিনটি স্তম্ভে কিছু রাশিমালা দেওয়া আছে। প্রতিটি স্তম্ভে এক বা একাধিক পদের মান প্রথম রাশিমালা থেকে পরিবর্তিত হয়েছে। প্রথম স্তম্ভের উদাহরণটি দেখো এবং যথাসম্ভব কম গণনা করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। যেমন এখানে রয়েছে ফার্স্ট যেটা রয়েছে, এইটা কিছুটা দেওয়া রয়েছে। দেখো এখানে হচ্ছে 53, এখানে প্লাস সিম্বল, এখানে মাইনাস, আর এখানে হচ্ছে 37 রয়েছে। তো এটা রয়েছে এখানের মধ্যে। এবারে সেম, এখানেও সেম রয়েছে। এবারে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, 87, এখানে হচ্ছে প্লাস সিম্বল, এখানে হচ্ছে -16। তো দুটি সাইডে যখন সময় দুটা নাম্বার যখন সময় ঋণাত্মক হয়, তখন তোমাদের একটু অন্যরকম হবে। তার আগে আমি এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা 37 ঠিকই রয়েছে, কারণ হচ্ছে পদগুলো সেম রয়েছে। দেখো 53, 16 পদগুলো সেম। এই গোল দেওয়ার ভেতরে যেগুলো নাম্বার রয়েছে সেগুলোকে এক একটাকে পদ বলা হয়, মানে প্লাস সিম্বল দিয়ে সেগুলোকে আলাদা করে দেওয়া হয়। এখানে হচ্ছে 54 হলো 53 এর থেকে এক বেশি, 53 থেকে এক বেশি, সুতরাং মানটি 37 এর চেয়ে এক বেশি হবে, 38 হয়েছে। যেহেতু এখানে এক বেশি আর বাকি পার্টটা সেম রয়েছে, তাহলে এখানে এক বাড়বে, এক বেড়ে গেল। সেম এখানে 52 ছিল, এক কমিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সেম রয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে কমে যাবে, এখানে 36 হয়ে যাবে। সেম মাইনাস হয়েছে, এখানে কমিয়ে দেওয়া হয়েছে উপর থেকে, তাই এর জন্য এখানেও কমে যাবে। তাহলে রাশিটার মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখানে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে 53 রয়েছে, এখানে এক মান কম দেওয়া হয়েছে, আর এখানে তার সঙ্গে থেকে তার সঙ্গের মান কত দেওয়া রয়েছে, এখানে হচ্ছে সেম রয়েছে, এখান থেকে এক কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে একটা বেশি হবে, 38 হবে। কি হয়েছে, পদগুলোর মান চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি রাশিগুলোর মান চেঞ্জ হয়। যেমন হচ্ছে এখানে -15, এক তো এখানে ছিল 16, এর জন্য হয়েছে 37, এখানে কমিয়ে দেওয়া রয়েছে, তাহলে বেশি হচ্ছে, তাহলে মানটা বেশি হচ্ছে। সেম এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে হচ্ছে এই যে 17টা 16 থেকে হচ্ছে 16 থেকে হচ্ছে বেশি রয়েছে, তাহলে এখানে মানটা কমে যাবে, এখানে মানটা কমে যাবে, তাহলে পদের পরিবর্তন করলে তার মানটা চেঞ্জ হচ্ছে। এবার এখানে দেখছি, এখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশন আমি করে নিচ্ছি। -87 প্লাস রয়েছে ব্র্যাকেটের ভেতর, বা একটা, এগুলো ব্র্যাকেটের ভিতরেই ছিল, কিন্তু ব্র্যাকেটের ভিতর থেকে যখন সময় আমরা বলেছিলাম একটু আগে যে সামনে যদি এখানে প্লাস থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, তাহলে কোনো পরিবর্তন হয় না, তার মানে -16 হবে।
এই দুটি এবার ঋণাত্মকে বাড়বে, সেম সেম সাইন হলে বাড়ে এইগুলা। তো হচ্ছে 87 আর হচ্ছে 61 যদি আমরা করি তাহলে 13-এর 3 হাতে রয়েছে 1, 8, 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10। তো 103, কিন্তু যেহেতু দুটি সামনে হচ্ছে মাইনাস তাহলে এখানে মাইনাস থাকবে। এখানে যদি আমরা দেখি, আমরা যদি কোনো সংখ্যা ধরে নাও আমি 2, সেটা প্লাসে রয়েছে, সামনে হলে লিখতে হয় না, আর এখানে +3 রয়েছে, তাহলে সেটা কিন্তু +5 হয়। আমরা প্রথম সংখ্যার সামনে প্লাস লিখি না, মাইনাস হলে লিখি। তাহলে এটা কি হচ্ছে, বাড়ছে, এখানে যোগ হচ্ছে এগুলা। -2 -3ও যদি হয় -15 হয়, সেটাও বাড়ে, মাইনাসে মাইনাসেও বাড়ে। আর হচ্ছে যদি একটি মাইনাস একটি প্লাস হয় তাহলে কমে। এবার এই টপিকটার উপর যদি তোমরা কোনো কিছু বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যে মাইনাস মাইনাস হলে বাড়ে সে সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি লিখো তাহলেই হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে আসবো আর কি। এখানে হচ্ছে 88, এবার হচ্ছে এখান থেকে এখানে 1 বাড়িয়ে দেওয়া হয়েছে, এখান থেকে 1 কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেম থাকবে 103। এবার এখান থেকে এখানে, আর যদিও আমরা উপরে দেখি তাহলে 1 কমিয়ে দেওয়া হয়েছে, এখানে 1 বাড়িয়ে দেওয়া হয়েছে, সেম থাকবে 97 -97 +26 করা হয়েছে। তো এখানে যে রয়েছে, এখানে দেখো, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 104 হবে কিভাবে, দেখো এখানে 16, এখানে 18 হয়েছে, আমি ধরে নিয়েছি এখানে 17, এর জন্য এরকম হয়েছে। আর এখানের মধ্যে এটা যদি আমরা যোগ করি 9, 7 আর হচ্ছে এখানে 2, 6, তাহলে দেখো কত হচ্ছে এখানের মধ্যে, এখানে হচ্ছে 7 আর 6 মিলে হচ্ছে 13, আর 1 রয়েছে, এখানে হচ্ছে 9, 10, 11 আর হচ্ছে 12, 123, কিন্তু সেটা হচ্ছে মাইনাস থাকবে সামনে, যেহেতু দুটি সংখ্যার সামনে হচ্ছে মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস থাকবে। এবার রয়েছে দেখো, খুঁজে খুঁজে বের করো। এবার হচ্ছে সংখ্যা দিয়ে শূন্যস্থান এবং চিহ্ন দিয়ে বাক্স পূরণ করে যাতে রাশিমালার উভয় পক্ষের মান সমান হয়, সেম সেম হতে হবে। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে প্লাস, এখানে আমরা লিখব মাইনাস সিম্বলটা, এই যে মাইনাস সিম্বলটা, আর 4টা হচ্ছে লাস্ট, যেমন রয়েছে তেমনই থাকবে, ভ্যালুটাও তাদের সেম হবে। এখানে দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া রয়েছে, এখানে প্লাস রয়েছে, এখানে হচ্ছে 9 হবে, এখানে মাইনাস হবে, আর এখানে 4 হবে, বাকি সব সেম। এদিকে হচ্ছে 24 - 6 + 4, এখানে হচ্ছে 24, এখানে মাইনাস বসাবো। আর দেখো ব্র্যাকেট তোলা হয়েছে তাই এর জন্য প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 24 রয়েছে, -6 - 4, এখানে হচ্ছে = 24 - 6, এখানে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে 4, সেমই। এখানে হচ্ছে 23, তারপর হচ্ছে -8 + 3, তো এর জন্য এই মাইনাসটা তো এখানে মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট তুলে দেওয়া হয়েছে, তাই এর জন্য 8 এর পর প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস সিম্বল তাই এর জন্য এখানে মাইনাস। এখানে দেখতে পাচ্ছ এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে 8, আর এখানে করতে হবে মাইনাস, আর এখানে করতে হবে 3। কারণটা কি, যেহেতু ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট যখন সময় এখানে তোলা হচ্ছে তখন সময় হচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা এখানে গিয়ে প্লাস হয়ে গেল, এই হচ্ছে এখানের মধ্যে এগুলি। এবার হচ্ছে অন্য একটা পেজের মধ্যে চলে যাচ্ছে, আর সেখান থেকে তোমাদেরকে এগুলির মান আমি দেখিয়ে দিচ্ছি, বা এখানেও করা যায়। এখানে যেহেতু বন্ধনী সরাও বলা হয়েছে তাহলে এখানে সমীকরণ রাশিমালাগুলিকে লিখতে হবে, এখান থেকে এর সমাধান করব। যেহেতু বন্ধনী এখানে সরানোর কথা রয়েছে, তো দেখো এ নাম্বারের মধ্যে রয়েছে 14, প্লাস যেহেতু রয়েছে বন্ধনী সরানোর কোনো অসুবিধা নেই, সেম আমরা লিখে দেবো। এবার তাদেরকে যোগ করে দেবো, যেহেতু বলা আছে একই মানের রাশিমালাগুলিকে লেখো, তাহলে
প্রথমে তার ভ্যালুটা আমরা বের করলে তবেই করতে পারবো। তো এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 12 মিলে 22 আর হচ্ছে 14, 22 আর হচ্ছে 14 প্লাস করলে হচ্ছে 36। তো এখানে হচ্ছে 36 বি নাম্বারও ডাইরেক্ট আমরা যদি লিখি তাহলে 12, এবার ভেতরে মাইনাস রয়েছে, ব্র্যাকেটের সামনে রয়েছে, ব্র্যাকেটের ভেতরে রয়েছে প্লাস, সামনে রয়েছে মাইনাস, তাহলে সিম্বলটা চেঞ্জ হবে। আমরা বি নাম্বারের সমাধান করছি। 14 আমরা মাইনাসে বাড়িয়ে দিতে পারি বা এখান থেকে কমিয়ে দিতে পারি। তো দেখো এখানে 14 থেকে যদি 12 চলে যায়, তো এখানে হচ্ছে শুধুমাত্র 2 থাকছে, মাইনাস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 10 থেকে 2 চলে গেলে হচ্ছে 8, কিন্তু বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস বসবে। এই জায়গাটাও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে শুধুমাত্র বি লিখো, তাহলে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। এবার হচ্ছে নাম্বার সিতে রয়েছে 14 প্লাস, আমি ডাইরেক্ট একদম হচ্ছে তাকে একসঙ্গে তুলে নিয়ে আমি তোমাদেরকে বলছি, ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের সামনে প্লাস রয়েছে, কোনো কিছু করার নেই, যেমন রয়েছে তেমন লিখবো, ইজ ইকুয়াল টু 14। এবার 12 থেকে 10 চলে গেলে হচ্ছে +2 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এবার ডি নাম্বার হচ্ছে কি 14 মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে ভেতরটা চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে, ডি নম্বর ইজ ইকুয়াল টু 14 থেকে যদি চলে যায় 12 তাহলে হচ্ছে 2 প্লাস এদিকে হচ্ছে 10 আর 2 মিলে হচ্ছে 12। তারপর এখানে লিখে নিচ্ছি আমি ই নম্বর লিখে নিচ্ছি এখানের মধ্যে, -14 প্লাস 12 -10 রয়েছে। তো -14 থাক, এখানে এই দুটোর মধ্যে মাইনাস করে দিলে আমি দেখছি +2 পাচ্ছি, 12 থেকে 10 চলে গেলে +2। এবার যে একটা প্লাসে একটা মাইনাস হলে ভ্যালু কমে যায়, তাহলে হচ্ছে 12 হবে আর সামনে মাইনাস থাকবে। এটা কিসের জন্য হয়? নাম্বার লাইনের মাধ্যমে ভালোভাবে বোঝা যায় এইগুলি। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। ইজ ইকুয়ালস টু হচ্ছে 14, যেহেতু মাইনাস রয়েছে সামনে তাহলে এইগুলো সাইন চেঞ্জ হবে, 12 সামনে মাইনাস রয়েছে সেটা প্লাস হয়ে যাবে, 12 10-এর সামনেও মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, যেহেতু সামনে ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে। তো এইগুলোকে প্রত্যেকটাকে যোগ করব, যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 36 হচ্ছে প্রথমটার মতোই। তাহলে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি একমাত্র হচ্ছে ওই ফার্স্ট আর লাস্টটা ঠিক রয়েছে, বাকিগুলো হচ্ছে একটার সঙ্গে একটারও মিল নেই। তো আমি তোমাদেরকে অন্য একটা কালার দিয়ে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 36 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে সি নাম্বার 16 আর হচ্ছে ই নাম্বার -12 ইজ ইকুয়ালস টু এইদিকে হচ্ছে বি নাম্বার -8 ইজ ইকুয়ালস টু ডি নাম্বার হচ্ছে +12, এফ নাম্বার হচ্ছে 36। তো বলা হচ্ছে একই মানের রাশিমালাগুলোকে লেখো, তাহলে এইগুলোকে সবগুলোকে মুছে ফেলবে। সবগুলোকে মুছে নিলাম। এ নাম্বারটা লিখলাম 14, একই মানের রাশিমালা হলো নাম্বারে 14 প্লাস 12 প্লাস 10 এবং এফ নম্বর 14 মাইনাস -12 -10। এ হচ্ছে কমপ্লিট। এখানে এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখবো। বলা হচ্ছে নিচের রাশিমালাগুলোর মান বের করো, প্রতিটি জোড়ার জন্যে প্রথমে আন্দাজ করো তাদের মান একই কিনা, কখন দুটি রাশিমালা সমান হয়। তো মোটামুটি সেটাকে একটা আন্দাজ করার জন্য, তো দেখো এই মান আর এই মানটা সেম হবে, কারণ হচ্ছে তাদের ব্র্যাকেট, তার সামনে এখানে কোনো সিম্বল নেই, তার মানে তো হচ্ছে যেমন রয়েছে তেমন থাকবে, সেও তেমন থাকবে। আর এখানে কি হচ্ছে, এই জায়গার মানটা হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস রয়েছে ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে, এটা প্লাস হয়ে যাবে,
এই দিকটা সেম সেম থাকবে, তাহলে ভ্যালু মানে একই মান হবে না, এইগুলোর মান একই হবে না এই দুটোর। এখানের মান যদি আমরা দেখি তাহলে এই সাইনগুলা চেঞ্জ হচ্ছে, মাইনাস রয়েছে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস রয়েছে যেমন রয়েছে তেমন থাকবে। তাহলে হচ্ছে এই মান আর ওই মান সেম হবে, এই দুটি সেম হবে। এবার হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বার এতে প্রথমে কোয়েশনটা তুলে নিই, +10 - 2 এবং হচ্ছে একটু দূরে লিখে নিলাম 6 + 10 ব্র্যাকেট থাকলো, এদিকে হচ্ছে 2 ব্র্যাকেট তুলবো, সামনে কোনো কিছু নেই তার মানে কোনো টেনশন নেই, 6 + 10 আর এদিকে হচ্ছে -2। তাহলে আমরা 10 থেকেও নিতে পারি 6 থেকেও নিতে পারি, 6 থেকে 2 নিয়ে নিলে 4, তাহলে 10 এর সঙ্গে 4 প্লাস করলে 14, এদিকে হচ্ছে 6 প্লাস হলে কোনো টেনশন নেই যেমন রয়েছে তেমন থাকে ব্র্যাকেটের ভেতরটা। তো 6 সেম হচ্ছে রেজাল্ট, এই পার্ট সেম, তো 14। এবার হচ্ছে নাম্বার বিটা করছি, 16 - 8 - 3 রয়েছে এবং হচ্ছে আমরা ওই পার্টটা লিখে নেব 16 - 8 - 3 is equals to 16 - 8 আর প্লাস হচ্ছে 3। তাহলে এইদিকে যদি সেম করি আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করে দিই -5 হয়, বা হচ্ছে তার সঙ্গে যদি আমরা করে দিই তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 8 থেকে নিয়ে নিচ্ছি 16 - 5, 8 থেকে 3 চলে গেলে 5। তো এবারে যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 11 আর এদিকে হচ্ছে 16 - 8 - 3। এবার হচ্ছে 16 থেকে 8 চলে গেলে হচ্ছে 8 - হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাদের কিন্তু মান সেম সেম হয়নি, কিন্তু উপরেরটা হয়েছে। এবার হচ্ছে নাম্বার সিটার সমাধান করব, 27 মাইনাস ব্র্যাকেট 18 + 4 এবং হচ্ছে এইদিকে 27 প্লাস -18 আর এই জায়গাটাকে জায়গা করার জন্য এইগুলাকে একটু সাইড করতে হবে, দেখি এখানে সাইড করা যায় কিনা, আর তারপর করছি। এগুলাকে সিলেক্ট করা যাচ্ছে না, যার জন্য এখানে হচ্ছে জায়গার একটু, তো এইগুলাকে একটু মনে রাখবে, এখানে হচ্ছে 14 এখানে হচ্ছে 5 বেরিয়েছিল আমাদের আনসার, বা এইগুলাকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তারপরে দেখছি আমি করা যায় কিনা দেখি। এখানে লিখে নিচ্ছি 27 - 18 +4 এবং হচ্ছে এইদিকে করি 27 প্লাস -18 আর হচ্ছে প্লাস -4। তাহলে এর সামনে মাইনাস রয়েছে, তার মানে ভ্যালুটা তার কি হচ্ছে, ভ্যালুটা নয় তার সাইনগুলো চেঞ্জ হবে। এবং ওইগুলা দেখছি 27 যেহেতু প্লাস রয়েছে তাহলে তার সামনের এইগুলা সেম সেম থাকবে। তো তার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সেম সেম হচ্ছে, তার মানে তাদের ভ্যালুগুলো কি হচ্ছে সেমই হবে। করে নেই প্রথমে আমরা যদি 27 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হচ্ছে 23 - 18, এইদিকে হচ্ছে 23 - 18, 23 থেকে 18 বিয়োগ করি তাহলে এখান থেকে যদি 1 নিয়ে নিই 13 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে 5, আর এখান থেকে 1 নিয়ে নিয়েছি, এখান থেকে 1 নিয়ে নিয়েছি, কোনো কিছু নেই, তো ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কমপ্লিট। তাহলে এই দুটি সেম সেম হলো। এবার বলা হয়েছিল তাদের মান একই কিনা, বলবো যে একই মানের রাশিমালাগুলো হলো, একই মানের রাশিমালাগুলি হলো একই মানের রাশিমালাগুলি হলো, আমরা বলবো নাম্বার এ বলে পুরোটা কিন্তু লেখা প্রয়োজন খুবই। আমরা লিখব 6 + 10 - 2 এবং
সিক্স, 6 প্লাস 10 মাইনাস 2 এটা, আর লাস্ট হচ্ছে সি নাম্বারটা সেম সেম, 27 মাইনাস 18 প্লাস 4 এবং 27 প্লাস মাইনাস 18 আর হচ্ছে মাইনাস 4, এইগুলো হচ্ছে সেম সেম। আমরা বললাম কখন দুটি রাশিমালা সমান হয়, যখন দুটির সিম্বলগুলা ঠিকঠাক মতো হয় তখন সময় এগুলো দেখতে মানে মানগুলো তাদের সেম হয়। এবার বলা হয়েছে পদ সম্পর্কে তোমার ধারণার সাহায্যে নিচের প্রতিটি রাশিমালার সেট থেকে যেগুলো একই মান আছে সেগুলো শনাক্ত করো। তো এখানে বলা হয়েছে যে ধারণার সাহায্যে তাদের মান বের না করে নিচের প্রতিটি রাশিমালার সেট থেকে যেগুলো একই মানের আছে সেগুলিকে শনাক্ত করার জন্য, তাদের মান না বের করে ডাইরেক্ট করার জন্য। তো আমরা এখানে দেখছি, প্রথমে নাম্বারগুলোকে দেখছি। নাম্বার হচ্ছে এখানে রয়েছে এই একটা ব্র্যাকেট দিয়ে সেগুলোকে আলাদা করা হয়েছে। আমরা দেখব কোনগুলোর মান সেম সেম হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এই পার্ট আর এই পার্টটাকে লক্ষ্য করো, সেম সেম হবে। এগুলো হচ্ছে আলাদা, এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে। 319 মাইনাস হচ্ছে 537, সেই মাইনাস 537টাকে প্রথম লেখা হয়েছে আর ওইটাকে শেষে লেখা হয়েছে। তার মানে তাদের ভ্যালু সেম হবে, যেহেতু নাম্বার সেম, সিম্বল সেম, তাহলে এই দুটি হচ্ছে সেম সেম। আর এদিকে হচ্ছে 537 আর মাইনাস হচ্ছে 319, যেহেতু এখানে 319 রয়েছে আর সেটা হচ্ছে মাইনাসে রয়েছে, তার সঙ্গে কিন্তু মিলছে না। তো এইটা আর ওইটা মিলছে না, এই দুটো মিলছে। তাহলে এ নাম্বারে বলবো যেগুলো মিলছে সেম সেম, 319 মাইনাস 537 কমা এইদিকে হচ্ছে 537 প্লাস 319। তো এখানে ছিল এই দুটি হচ্ছে সেম সেম, তাহলে সেম যেগুলো নাই সেগুলো লিখবো না, বি নাম্বার লিখছে এবার। আর আমরা তো সেটা হচ্ছে মান বের করিনি, তো আমাদের একটা ক্যারেক্টার রয়েছে। নাম্বার বিতে এবার দেখবো কোনগুলোর মান হচ্ছে সেম সেম রয়েছে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই পার্ট আর এই পার্টের হচ্ছে সিম্বল এবং ভ্যালু সেম রয়েছে, তাহলে সেম এই পার্টটা হচ্ছে সেম সেম। আর এইটা আর হচ্ছে লাস্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে না, মানে এটা সেম হবে না, কেননা এখানে মাইনাস রয়েছে আর ব্র্যাকেটের ভিতরে প্লাস রয়েছে, মানে মাইনাস হয়ে যাবে, তিনোটা মাইনাস হয়ে যাবে। কিন্তু এটা আবার মিলবে, এই পার্ট আর হচ্ছে এই পার্টের সঙ্গে এই পার্টটা মিলবে। আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। নাম্বার বি লিখলাম 87 প্লাস হচ্ছে 46, কমা হবে না এখানে, 46 মাইনাস হচ্ছে 109, এখানে হচ্ছে কমা দেওয়া রয়েছে, 87 প্লাস 46 মাইনাস 109, তারপর হচ্ছে 87 আবার হচ্ছে প্লাস 46 মাইনাস হচ্ছে 109। তাহলে এই তিনটা হচ্ছে সেম সেম মিলল তাদের মান। এবার হচ্ছে আলাদা যেগুলো সেটা লিখছি, দেখো 87 মাইনাস হচ্ছে 46 প্লাস হচ্ছে 109, আর তার সঙ্গে যে মিলছে তাকে আমি লিখছি। দেখো লাস্ট পার্ট যেটা রয়েছে ব্র্যাকেট 87 মাইনাস 46 ব্র্যাকেট ক্লোজ প্লাস 109, এটা বলে কীভাবে সেম, এই পার্ট লিখলাম, সামনে এখানে কোনো কিছু মাইনাস নেই, মানে যেমন রয়েছে তেমন আমরা লিখি। তাহলে 87 মাইনাস 46 প্লাস 109, তাহলে এই পার্ট
আর এই পার্ট কিন্তু সেম সেম হচ্ছে, তাহলে সেগুলো মিলছে। আর মিলছে না যেটা, সেটা হচ্ছে এই যে মধ্যের একটা যেটা রয়েছে, যেটা দুই অংশে লেখা হয়েছে, উপরে একটা টুকরো আর নিচে না এখানে দুইটা টুকরো। কারণ হচ্ছে ওই ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে বলে এখানে 46-এর পরেও কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে যদি মাইনাস হয়ে যায়, সে আর অন্য কারোর সঙ্গে মিলছে না, তাই এর জন্য মিলবে না। তো যেগুলো মিলছে সেগুলো আমি লিখে দিয়েছি, এটা আমি এক্সট্রা লিখেছিলাম। এখানে কমপ্লিট এগুলি। পরবর্তী এখানে বলেছি নির্দেশিত মানটি পাওয়ার জন্য রাশিমালা উপযুক্ত স্থানে বন্ধনী যুক্ত করো। তার ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে বন্ধনী বা ব্র্যাকেট ইউজ করতে হবে। তো কিভাবে আমরা করতে পারি, নাম্বার নাম্বার আমরা লিখছি আলাদাভাবে, এখানে লিখছি, লিখে তোমাদেরকে দেখে দিচ্ছি 9 প্লাস হচ্ছে 12, আমাদের আনসার 13 আসতো, তাহলে 34 আমরা লিখতে পারি, মাইনাস লিখবো, ব্র্যাকেট দেব 9 মাইনাস 12। তো এটা হচ্ছে তার সঠিক মান পাওয়ার জন্য, 13 পাওয়ার জন্য আমরা বন্ধনী বসাবো, শুধু বন্ধনী যুক্ত করার জন্য বলা হয়েছে, বন্ধনী যুক্ত করে দিয়েছি। তার কারণটা কি, যখন সময় আমরা ব্র্যাকেট তুলবো তখন সময় হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। আর এগুলোকে যোগ করে দেখো, 9 বিয়োগ করো, 12 যোগ করো, তার সঙ্গে করে দেখো 13ই আসে। নাম্বার বিতে রয়েছে 56 মাইনাস 14 মাইনাস 8 ইজিক্যাল টু 34 ছিল। এটা আমরা করব, এটা আমরা করতে পারি, সেমভাবেই করতে পারি। 56 মাইনাস ব্র্যাকেট 14। দেখো আরেকটি বিষয়, এখানে যদি আমি প্লাস বসিয়ে দিই, এখানে আমি মাইনাস বসাতে পারি, এখানে আমি প্লাস বসাতে পারি 8, সরি এখানে মাইনাস হবে। প্লাস হলে সাইন চেঞ্জ হয় না, যেমন রয়েছে তেমন লেখা যায়, কোনো অসুবিধা নেই। একটু টাফ করে দিলাম, আর নয়তো সিম্পল করলে এইভাবে করতে পারি, এখানে মাইনাস লিখো আর এখানে প্লাস লিখে দাও, এইভাবেও লেখা যায়। এটা হচ্ছে সেম সেম আমার ওই জায়গার মতো হয়ে গেল, যে এখানে আমি মাইনাস লিখলাম আর ভিতরে আমি 14 আর প্লাস লিখলাম, পরবর্তীতে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে ভিতরের সাইনটা চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাবে, এইভাবে করতে পারো। নাম্বার সিতে রয়েছে -22 মাইনাস 12 প্লাস 10 প্লাস 22। এইভাবে যদি আমরা করি, এটাকে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। এখানে ব্র্যাকেট প্রথমে বিভিন্নভাবে করা যায়, তো আমি একটা সিস্টেমে করে দেখিয়ে দিচ্ছি। মাইনাস লিখেছি, এখানে মাইনাস লিখে এখানে 12 লিখবো, আর এখানে হচ্ছে মাইনাস লিখে দিচ্ছি 10 প্লাস হচ্ছে 22। বাস এইভাবে গিয়ে তার মানটা সেম হবে। এটাও কমপ্লিট। আরও বিভিন্নভাবে ব্র্যাকেট দেওয়া যায়, তবে আমি এইভাবেই দিলাম। এই ব্র্যাকেটটা আমরা যখন সময় তুলবো, এই টেনের সামনে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ সামনে এখানে মাইনাস রয়েছে। এখানে রয়েছে দুটি কোয়েশ্চেন, আমি এখানে ছোট করে দেখা যাচ্ছে না, তাই এর জন্য এখানে আবার লিখে দিচ্ছি 423 প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে 419 প্লাস এখানে হচ্ছে ড্যাশ। বি নাম্বার রয়েছে 207 মাইনাস 68 ইজ ইকুয়াল টু 210 মাইনাস ড্যাশ। এবার এখানে দেখো, এখানে খুবই ইজি, এখানে আমরা এটা বসিয়ে দিতে পারি আর এখানে আমরা 423 বসিয়ে দিতে পারি। তাহলে এই জায়গাটা যখন প্লাস করব, এই জায়গাটা প্লাস করব, ভ্যালু তাদের সেম আসবে, দুটি দিকে সেম সেম থাকবে। এবার এখানে আমরা দেখে নিতে পারি কত হচ্ছে। 207 থেকে 68 বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে এখানে 1 নিলাম, হলো 17, 17 থেকে 8 চলে গেলে 7, আর এখানে 1 নিয়েছিলাম এখান থেকে, তো এখানে 10 ছিল, 10 পর এখানে 9 রয়েছে, 9 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1, তো 137। এবার হচ্ছে 137 হতে হবে। 210 থেকে যদি আমরা 137 বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো এখানে কত বসাতে হবে। তো দেখো এখানে নিয়ে নিলাম, তো এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে এখান থেকে 1 ছিল, এখান থেকে নিয়েছি, তো এখানে 0 এসেছে, এখান থেকে 1 নিয়ে নিলাম। 10 থেকে যদি 3 চলে যায়, 9 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 6, আর এখান থেকে নিয়েছি, কোনো কিছু নেই, 63 বেরিয়ে আসলো। 210 থেকে যদি 63 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, তো 10 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 7, আর এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, কোনো কিছু নেই, এখান থেকে 1 নিয়ে নিলাম, হলো 10 থেকে এটা কিন্তু হয়নি।
এই জায়গাতে 1 নিয়ে নিয়েছি, তার মানে 10 হয়েছিল, 10 থেকে হচ্ছে 3, এখানে কোনো কিছু নেই, এইবারে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এখান থেকে 1 নিয়ে নিলাম, হলো 10, 10 থেকে 3 চলে গেলে 10 থেকে 3 চলে গেলে হচ্ছে 7, আর এখান থেকে তো 1 নিয়ে নিয়েছি, কোনো কিছু বসবে না, এবার 73 বিয়োগ করতে হবে তবেই আসবে। এখান থেকে 1, তাহলে 1 থেকে যদি সরি 1 নিয়ে নিলাম, তো 10, 10 থেকে চলে গেলে 7, আর এইদিকে হচ্ছে 1 চলে গেল, তো এখান থেকে 1 নিলাম, 10, 10 থেকে যদি চলে যায় আমাদের 7, তাহলে হচ্ছে 3, আর এখানে একটা 1 রয়েছে 37, তাহলে এখানে 73 এটা বসাতে পারি। দেখো, বুঝতে পেরেছো কীভাবে বের করতে হবে? এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। বাস, এবার হচ্ছে 7 নাম্বারে বলা হয়েছে কিছু সমীকরণ তৈরি করার জন্য এখানে রয়েছে 2, 3, 5 এবং হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে প্রয়োজনে আমরা বন্ধনীয় ব্যবহার করতে পারি, যতটা সম্ভব বিভিন্ন মান পাওয়া যায় এমন কিছু রাশিমালা তৈরি করার জন্য। উদাহরণ হিসাবে এখানে দুটো দেওয়া রয়েছে, আমার থাকতে হবে 2, 3, 5, 2, 3, 5 এইগুলা থাকতে হবে সমীকরণের মধ্যে, সমীকরণ বলছি রাশিমালার মধ্যে, এই যে এইগুলো ব্যবহার করেছে, কিন্তু শুধু প্লাস এবং মাইনাস ব্যবহার করব, আর সঙ্গে হচ্ছে বন্ধনী ব্যবহার করব, এইভাবে করে আমাদের করতে হবে। তাহলে আমি এখানে লিখছি, দেখো নাম্বার 1 একটা লিখছি, 2 + 3 - 5, একটা সমীকরণ লিখলাম। তাহলে ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 5 - 5 ইজ ইকুয়াল টু আসলে 0, রোমান 2 করলাম। রোমান 2তে আমি করতে পারি 5 + 3 - 2, প্লাস দিয়েও করা যায়, প্লাস হলে ব্র্যাকেট বসানোরও কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে হচ্ছে 5, এদিকে হচ্ছে 5, 5 5 মিলে হচ্ছে 10। এবার যদি তোমাকে বলা হয় 5 নম্বর 5 প্লাস লিখতে পারি 3 - 2, এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে দেখো প্লাস 3 - 2, ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে সাইন চেঞ্জ হয় না ভেতরে, তো 5 আর এদিকে হচ্ছে 1 রয়ে গেল ইজ ইকুয়াল টু 6। এইভাবে করে অনেকটা তৈরি করা যায়, তো তোমরা তৈরি করে নেবে। এখানে বলা রয়েছে যখনই যশোদাকে একটি সংখ্যা থেকে 9 বিয়োগ করতে হয়, তো এখানে সে কি করছে দেখো, সে সংখ্যাটি থেকে 10 বিয়োগ করে এবং হচ্ছে 1 যোগ করে, উদাহরণ হিসেবে এইভাবে দেওয়া রয়েছে। এবার সে কি করছে, সে হচ্ছে একটা নাম্বার থেকে প্রথমে 10 বিয়োগ করছে, তারপর 1 যোগ করছে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে 9 বিয়োগ করছে। সে ডাইরেক্ট 9 না বিয়োগ করে সে হচ্ছে 10 থেকে 1, 10-এর সঙ্গে 1 যোগ করে দিয়েছে, সেটা মাইনাসে রয়েছে, কমবে অবশ্যই, -9 হবে। তো সেটাই করছে প্রতিটা নাম্বার থেকে। সে প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে 36 লিখেছিল, সেখানে -9 -9-এর জায়গাতে সে করেছে 36 প্লাস -10 করেছে, 10 বিয়োগ করেছে, শেষে 1 যোগ করে দিয়েছে সেই সংখ্যার সঙ্গে। এখানে যদি সে বিয়োগ করে তাহলে হচ্ছে এখানের মধ্যে 26 প্লাস হচ্ছে 1, অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 27। তাহলে এটার আনসার কত হচ্ছে 27। তো সে এইভাবে করছে। এবার বলা হয়েছে এ নাম্বারে এরকম, তুমি কি মনে করো সবসময় কি সে সঠিক হবে? অবশ্যই সে সবসময় সঠিক হবে, কারণ সে হচ্ছে ডাইরেক্টলি সরাসরি সে 9 বিয়োগ না করে। তো এটা সম্পর্কে তোমরা লিখতে পারো, হ্যাঁ সব সময় সঠিক উত্তর পাবে, কারণ সে সরাসরি 9 বিয়োগ না করে প্রথমে
10 বিয়োগ করে পরে 1 যোগ করে নেয়, 1 যোগ করে নেয়, যোগ করে নেয়, যা 9 বিয়োগ করার যা 9 বিয়োগ করার সমান, করার সমান। এই হচ্ছে তার কারণটা লিখলাম। এবার হচ্ছে নাম্বার বি বলা হয়েছে তুমি এমন অন্যান্য কৌশল কি ভাবতে পারো? অবশ্যই ভাবা যাবে। এমন একটা কাজ করো যে বলা হয়েছে এমন কি অন্যান্য কৌশল ভাবতে পারো। হ্যাঁ, অন্যান্য কৌশল ভাবতে পারি, অন্যান্য কৌশল ভাবতে পারি পারি কিছু উদাহরণ দাও। তাহলে উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে দুটি শুধুমাত্র দিতে পারো যদি এই কোয়েশ্চেনটা আসে। তাহলে আমরা 16 থেকে বা হচ্ছে 18 থেকে একটা কাজ করো। 18 থেকে তুমি 8 বিয়োগ করবে। তাহলে আমরা সেটাই করতে পারি 18 ডিভাইডেড বাই 9 করে দাও, প্লাস করে দাও 2, প্লাস করে দাও 2। তাহলে ভ্যালু দুটোর হচ্ছে সেম। অপর একটা তৈরি করতে পারো, এটা হচ্ছে রোমান 1 দাও আর এটা হচ্ছে রোমান 2 দিই। এখানে দিয়ে দিতে পারি 20 বিয়োগ হচ্ছে 7 দিই, আর এখানে আমরা করে দিই 20 মাইনাস 10 প্লাস 3। একই কথা, এরকম আর করা যায়। এখানে 10 না বলে অন্য নম্বর আমরা বলতে পারি। এবার হচ্ছে নাম্বার 9 দেওয়া রয়েছে দুটি বিষয় দেওয়া রয়েছে। এখানে একটা একটা তো এ বি এখানে আমি লিখে নিচ্ছি। এ দেওয়া রয়েছে 73 মাইনাস 14 প্লাস 1, আর বিতে দেওয়া রয়েছে 73 মাইনাস 14 মাইনাস 1। দুটোর ভ্যালু প্রথমে বের করে নিই। এখানে হচ্ছে 73 আর এখানে 1টাকে আমরা যদি একসাথে যোগ করে নিই, যেহেতু প্লাস প্লাস রয়েছে, 74 মাইনাস হচ্ছে 14। এবার হচ্ছে যদি বিয়োগ করি তাহলে 4 থেকে 4 যাচ্ছে না 0, আর 7 থেকে 1 চলে গেলে 660। এখানে করছি দেখো, এখানে হচ্ছে এই দুটোকে একসাথে যদি আমরা করি তাহলে হচ্ছে 73 আর মাইনাস মাইনাসে বেড়ে যায়। যদি 15 করি তাহলে হচ্ছে দেখো এখান থেকে 1 নিয়ে নিলাম, তো 13 থেকে যদি 5 চলে যায় তো হচ্ছে 8, আর এখানে রয়েছে 6 থেকে যদি 1 চলে যায় 5, 58। তো 73 মাইনাস 15, মাইনাসে মাইনাসে বেড়ে যায়, তাই এর জন্য এখানে 15 হয়েছে, এখানে হচ্ছে 58। এ হচ্ছে প্রথম দুটি। আর এখানে এ বি না বলে এগুলাকে কিন্তু রোমান 1 রোমান 2 দিলে সবচেয়ে সুবিধা হতো। রোমান 1 রোমান 2, তার কারণটা পরবর্তী সময় বুঝতে পারবে। রোমান 3 আর এটা হচ্ছে রোমান 4। এবার আমাদের রয়েছে দেখো এই রাশিমালার প্রতিটির জন্য নিচের বিকল্পগুলো দেখি কোন রাশিমালা সমান হবে তা চিহ্নিত করো। নাম্বার এ, আমরা যদি ডাইরেক্ট দেখি তাহলে হচ্ছে দেখো ফার্স্ট যে পার্টটা রয়েছে তার হচ্ছে ভেতরে প্লাস রয়েছে, বাইরে মাইনাস রয়েছে। ভেতরের যে মাইনাসটা প্লাসটা সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে ব্র্যাকেটের কারণে, ব্র্যাকেট তুলবো, সামনে মাইনাস রয়েছে, তাই এর জন্য সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে সেটা মিলছে বি এর সঙ্গে। তাহলে বি এর সঙ্গে মিলছে কোনটা সেটা আমরা লিখে নেব। বি নাম্বার লিখলাম, বি নাম্বার সমীকরণটা। আচ্ছা, এটা না করে এখানে আমি প্রথমে বি লিখছি, পরবর্তীতে আমি এ দিয়ে শুরু করে দেখিয়ে দেব। তারপরেরটা যদি আমরা দেখি, এখানে এই যে রয়েছে 73 মাইনাস এখানে হচ্ছে 14 মাইনাস রয়েছে ব্র্যাকেটের ভিতর, ব্র্যাকেট যেই তুলবো সেটা প্লাস হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে এর মতো হচ্ছে, এ রাশিমালার মতো। তারপর হচ্ছে সি নাম্বার, 73 প্লাস রয়েছে, ভেতরটা যেমন আছে তেমন থাকবে, তো সেটা হচ্ছে মাইনাস রয়েছে, 14 সামনে মাইনাস থাকবে, শেষেরটা প্লাসে থাকবে, তো সেটা এর মতো হচ্ছে। আর তারপর রয়েছে 73 প্লাস রয়েছে, ভেতরটা হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে, ভেতরের সাইন সেম থাকবে, তাহলে এটা হচ্ছে বি এর মতো। তাহলে এ এর মতো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
এ এর মতো হচ্ছে রোমান 1 না, রোমান হচ্ছে 2, রোমান 2 নাম্বারটা আর হচ্ছে রোমান 3 নাম্বারটা, তারা হচ্ছে সেম সেম হচ্ছে। আর বি এর মতো হচ্ছে 73 মানে হচ্ছে রোমান 1 নাম্বার আর হচ্ছে রোমান 4 নাম্বার, এই রয়েছে। এবার কোন রাশিমালাটি সমান হবে তা চিহ্নিত করো। সমান হবে সেটা আমরা চিহ্নিত করে দিয়েছি, যেহেতু এখানে তার মান বের করার জন্য বলা হয়নি, তাহলে আমরা বের করছি না, যেমন রয়েছে তেমনই থাকবে। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা দেখে নিতে পারো, বা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রোমান 1 নাম্বারের রেজাল্ট কি হচ্ছে। -14 ব্র্যাকেট থাকছে +1। তোমাদের আনসার এতটুকু কমপ্লিট পরীক্ষার খাতায়। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। 73 মাইনাস যেহেতু রয়েছে ভেতরটা চেঞ্জ হবে, মাইনাস হলো, তাহলে সেটা কার মতো হচ্ছে? সেটা এই যে বি রয়েছে, বি এর মতো হচ্ছে, তার মানে বি এর যত মান বেরোচ্ছে ততই বের হবে। 73 এখানে 15 করে দিই, এখানে করে দিই 58, সেম নাম্বার রোমান 2। রোমান 2 মানে বইয়ের মধ্যে হচ্ছে বি নাম্বার রয়েছে। 73 -14 -1 ব্র্যাকেট থাকছে 14 -1, 73 14 সেটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে দেখো এটা হচ্ছে কি নাম্বার? এটা হচ্ছে রোমান 2, সেটা এ এর মতো দেখাচ্ছে, ফার্স্ট পার্টের মতো দেখাচ্ছে, এই যে তার মতো দেখাচ্ছে। সেম ভাবে আমি করছি রোমান 3 মানে হচ্ছে সি নাম্বারটা করছি। 73 প্লাস -14 +1, 73 প্লাস রয়েছে, ভেতরের সাইন সেম সেম থাকবে, যেমন রয়েছে তেমন থাকবে। কার মতো হলো সেটা? সেটা হচ্ছে এ রাশিমালার মতো হলো, প্রথম যে এ রয়েছে তার মতো। তাহলে তার ভ্যালু কত? 60 ডাইরেক্ট লিখে দাও। আর হচ্ছে রোমান 4 নাম্বার, রোমান 4 নাম্বার হচ্ছে 73 প্লাস -14 -1, সামনে প্লাস রয়েছে, ব্র্যাকেটের ভিতরে যেমন রয়েছে সাইন তেমন থাকবে, -14 -1, আর রেজাল্ট হবে 58। এই হচ্ছে কোয়েশ্চেন। আর এই হচ্ছে এখানে পার্ট 3, তোমাদের পার্ট 3 পেজ নাম্বার হচ্ছে তোমাদের 38 পর্যন্ত, তার সমাধান আমি করে দিলাম এখানে।